আমি আজকে একটা লেখা পোস্ট করেছিলাম, সেখানে আমি লিখেছি যে মেয়েরা বাপের বাড়িতে রাগ করলে তার মা 14 বার তাকে খাওয়ার জন্য ডেকে তোলে, আর শ্বশুর বাড়িতে রাগ করলে তাকে ডেকে তোলার মতো কেউ নেই। অনেকে সেখানে বলেছে যে একদম ঠিক বলেছো, আবার অনেকে বলেছে যে না, এটা ভুল নয়। একটা মেয়ের জীবনে তার স্বামীর যদি তার স্বামী যদি তার পাশে থাকে, সে পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারে। আর যদি স্বামীর ভালোবাসা আর স্বামীর সাপোর্ট যদি না পায়, তাহলে কিন্তু সে বিছানা ভেজায়, বালিশ ভেজায় কেঁদে কেঁদে, তার পাশে কিন্তু কেউ থাকে না। এটা কিন্তু একদম বাস্তব কথা। তোমরা যারা বলছো যে শ্বশুর শাশুড়ি সব একরকম, কিন্তু হয় না, এটা কিন্তু আমিও জানি। আবার সব স্বামীও কিন্তু একই রকম হয় না। তোমরা যারা বলছো যে কিছু ছেলেরা হয়তো রং বলছে, কারণ তারা হয়তো এরকমটা করে না, কিন্তু কিছু মেয়ের জীবনে কিন্তু এরকমটাই ঘটছে, এরকমটাই হচ্ছে। এটাই যদি না হতো, কারো জীবনে যদি এই জিনিসগুলো না হতো, তাহলে কিন্তু মানুষ এগুলো করে নাটক করতে পারতো না। এগুলো মানুষের জীবনে ঘটছে বলেই এগুলো নিয়ে মানুষ ভিডিও করছে, এগুলো নিয়ে মানুষ নাটক করছে, এগুলো নিয়ে মানুষ অভিনয় করছে। এই যে এখন ভোটের ফটো, ভোট কার্ডের এই যে একটা ফর্ম নিয়ে, সেটা নিয়েও কিন্তু মানুষ ভিডিও করছে। কেন বলো তো? কারণ এটা কিন্তু আগে কেউ ভিডিও বানায়নি, কারণ আগে এটা চালুই ছিল না। যেটা আমরা চালু করি সেটা নিয়েই কিন্তু সবাই কন্টেন্ট তৈরি করে। তো সেটাই বলছি, জীবনটা হলো একদম ছোট্ট একটা ছোট একটা জীবন। সেই জীবনে একটা মানুষের আশ্রয় খুব প্রয়োজন, সেটা হলো স্বামী। স্বামীটা যদি তোমার পাশে থাকে, ঠিকঠাকভাবে তোমাকে বোঝে, তাহলে তুমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারবে। আর তোমার স্বামী যদি রাত্রি এসে মারধর করে, অনেকের ঘরে এই জিনিসটা ঘটছে, তো তাই তাদেরকে বলবো, যারা রং বলছো তারা হয়তো এই জায়গাগুলো দেখোনি। আমি আমার চোখে অনেক কিছু দেখেছি, তাই আমি এই কথাটা লিখেছিলাম। তো যারা কমেন্টে বলেছো, এবার এই ভিডিওর কথাগুলো শুনে তুমি একটা মন্তব্য জানিয়ে যেও।